নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে আমি আরেকটা ভিডিও করছি যেটা একটু অন্যরকম। এটাতে বলতে পারেন অনেক পেশেন্টই আমাকে আবদার করেছে যে ডাক্তারবাবু, পুজোতে বেরিয়ে আমরা কি খাবো। আমি এই নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি যে যদি পুজোর পরে বিজয়ার সময় আপনাদের মিষ্টি খেতে হয় তাহলে কীরকমভাবে মিষ্টিটা খেলে আপনার বিরাট ড্যামেজ হবে না। তো আজকেরটাও আমি একটু দুষ্টু ভিডিও বলতে পারেন। মানে আপনারা যারা ডায়াবেটিক তারা অবভিয়াসলি এই খাবারগুলো চেষ্টা করবেন না খেতে, কিন্তু যারা একটু একটু অনিয়ম করবেন, একটু একটু দুষ্টুমি করবেন, তারা কীরকম দুষ্টুমি করলে বিরাট ক্ষতি হবে না সেটা নিয়ে একটু টিপস দিচ্ছি। বাট একটা ডিসক্লেমার বলে দিচ্ছি যে এগুলো কিন্তু পুরোটাই আপনার জন্য খারাপ। যারা আমার ধরুন ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রামটা করছেন তারা হয়তো একটু বুঝবেন যে এগুলো খেলেও বাকি সময়টা কি করলে ব্যাপারটা মেকআপ হবে, কিন্তু যারা সেগুলো করেননি তাদের জন্য স্পেশালি বলছি যে না মাথা ঘামিয়ে এগুলো খাবেন না, একটু বুদ্ধি খরচ করে খাবেন। একবেলা খেলে অন্য বেলাটা একটু ভালো রকম খাওয়ার চেষ্টা করবেন, আর সুগারটা চেক করে দেখবেন যে আন্ডার কন্ট্রোল আছে কি না। না হলে কিন্তু খালি বেনিয়ম করলে কিন্তু শরীরের ক্ষতিই হবে। বেশ, এবার প্রশ্ন অনেকেই আমায় করেছে যে পুজোতে বেরিয়ে আমরা কি খাবো। এবার আমি কয়েকটা কমন স্ট্রিট ফুডের এক্সাম্পল দিচ্ছি যেগুলো ধরুন কলকাতাতে বা বাংলায় পাওয়া যায়, লোকে যেগুলো পুজোতে বেরিয়ে খায়। তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা একটু বেশি খেলেও ক্ষতি হবে না, কোনটা অল্প খেলেও ক্ষতি হবে, সেটা আমি অল্প করে বলে দিচ্ছি। আমার কিছু ভিডিও আছে অলরেডি, যেমন বিরিয়ানি খেলে কি করে খাবেন সেটা একটু দেখে নেবেন। তারপর ধরুন বিয়ে বাড়িতে গিয়ে কী খাবেন সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটাও দেখে নেবেন। বাট বেসিক ব্যাপার হচ্ছে কমনলি আমাদের স্ট্রিট ফুড কী পাওয়া যায়। ধরুন পাওয়া যায় একটু ঝালমুড়ি, আলু কাবলি টাইপের জিনিস, যেগুলো এখন লোকে বেশি খায় না। কিন্তু ঝালমুড়ির মধ্যে বুঝতেই পারছেন মুড়িটা আপনার জন্য হার্মফুল, তাই চেষ্টা করবেন যে যেখানে মুড়িটা কম অন্য জিনিস বেশি সেই টাইপের জিনিস বেশি খেতে। আলু কাবলিও বেশি খেলে আলু থেকে একটু প্রবলেম, বাট মুড়ির থেকে আলুটা বোধহয় একটু বেটার। এছাড়া যদি ঘুগনি পাওয়া যায় তাহলে ঘুগনিটা জেনারেলি মটর বা চানার হয় এবং সেখানে একটু প্রোটিন ফাইবারের পোর্শনটা বেশি, ওইটা খেলে ক্ষতিটা আর একটু কম হবে। তাহলে ঘুগনি বেস্ট। সেকেন্ড বেস্ট বোধহয় আলু কাবলি, যেখানে একটু বেশি করে ছোলা দেওয়া আছে। আর ঝাল মুড়ি টাইপের জিনিসটা কম খাবেন, স্পেশালি যেখানে মুড়ির পোর্শনটা বেশি। তাহলে এটা গেল বেসিক। সেকেন্ড যে খাবারটা লোকে খায় সেটা হচ্ছে রোলের দোকানে খায়। এবার রোলের দোকানে দেখবেন যে কিছু ফিশ কাটলেট, ফিশ চপ, চিকেন কাটলেট টাইপের জিনিস পাওয়া যায়। সেগুলোতে কিন্তু কোটিংটা খুব একটা ভালো নয়, বাট ভিতরের জিনিসটা কিন্তু খুব খারাপ নয়, বিকজ ওটা সলিড প্রোটিন, সলিড নন ভেজ। তাহলে ওগুলো খেতে পারেন। ডিমের ডেভিল টাইপের পাওয়া গেলে ভিতরের ডিমটা ভালো, সেটা খেতে পারেন। কোটিংটা একটু পারলে কম খাবেন, একটু পারলে ফেলে দেবেন, কিন্তু সেটা খেলে বিরাট ক্ষতি হবে না। রোল যেটা বানায় তাতে যে এতখানি ময়দা দেয়, ওই ময়দাটা কিন্তু খুব হার্মফুল। তাহলে আপনাকে ময়দার পোর্শনটা কম খেতে হবে। তাহলে যদি আপনি কিছুটা রোল খেলেন আর বাকি রোলটা খেলেন না, আর ভিতরে স্টাফিংটা খেলেন, তাহলে বিরাট কিছু ক্ষতি হবে না। তাহলে রোলের দোকানে আপনি এগুলো খেতে পারেন। কিছু কিছু রোলের দোকানে দেখবেন কাবাব পাওয়া যায়, কাবাব খুব ভালো, কাবাব খেতে পারেন। কাবাব হচ্ছে ননভেজ এবং প্রোটিন, কোনো অসুবিধা নেই। পনিরও খেতে পারেন যদি আপনি ভেজিটেরিয়ান হন, তাহলে এতে অসুবিধা নেই। বাট ময়দাটাতে প্রবলেম, ময়দাটা একটু খেয়াল করে খাবেন। 3 নম্বর খাবার যেটা লোকে খায় কমনলি সেটা হচ্ছে চাউমিন। এবার চাউমিন তো পুরোটাই ময়দা, বুঝতেই পারছেন। চাউমিন একেবারেই ভালো না। চাউমিনে যেটা এক্সট্রা স্টাফিং দেওয়া হয় সেটা ভালো, সেটা একটু বেশি করে নেবেন, চাইলে ডবল ট্রিপল টপিং নেবেন। আর চাউমিনটা যা নিচ্ছেন তার হাফ নেওয়ার চেষ্টা করবেন। এর সাথে একটু স্যালাড খেলে ভালো। আর এর সাথে যদি কেউ চিলি চিকেন টাইপের জিনিস খায়, চিলি চিকেন, চিলি ফিশ, তাহলে সেখানেও কোটিংটা বাদ দিয়ে বাকি জিনিসটা ভালো। তাহলে বেশি করে চিলি চিকেন বা চিলি ফিশ, অল্প করে চাউমিন, আর বেশি করে ভেজিটেবলস আর টপিং, এরমভাবে খেলে অসুবিধা হবে না। আরেকটা খাবার খুব কমন এখন হয়েছে আনফর্চুনেটলি, সেটা হচ্ছে মোমো। মোমো আনফর্চুনেটলি একেবারেই হেলদি খাবার নয়, বিকজ মোমোর যে আউটার লেয়ার সেটা পুরোটাই কার্বোহাইড্রেট, আর ভিতরে স্টাফিং থাকে খুবই অল্প। তাহলে যদি কেউ মোমো বানায় যেখানে স্টাফিংটা বেশি আর আউটার লেয়ারটা কম, সেরকম মোমো ভালো। আদারওয়াইজ বেশি মোমো না খেলেই ভালো। এবার ওই মোমো দিয়ে বার্গার বানাচ্ছে, সেটা তো আরও বাজে, বিকজ মোমোর আউটার লেয়ারটাও কার্বোহাইড্রেট, বার্গারের বানটাও কার্বোহাইড্রেট, সেগুলো একেবারেই চেষ্টা করবেন না খেতে। এবার হলো বিরিয়ানি। এবার বিরিয়ানি নিয়ে একটা ভিডিও বানিয়েছি। বেসিক্যালি বিরিয়ানির দোকানে আপনাকে বেশি করে কাবাব খেতে হবে, বিরিয়ানির মাংসটা বেশি করে খাবেন, স্যালাড খাবেন, রায়তা খাবেন, কিন্তু ভাতটা কম। আলু অল্প খেতেই পারেন, কিন্তু ভাতটা স্পেশালি যেরকম অ্যামাউন্টে ওরা ভাত দেয় চেষ্টা করবেন তার 1/4 খেতে। ওর 1/4-এর বেশি খাওয়া মানে অনেকখানি বেশি, ইভেন 1/4টাও বেশি। যদি খিদে থাকে তাহলে 1/4 খাবেন, বাট বেশি করে আপনি মিটগুলো খাবেন আর কাবাবটা খাবেন, তাহলে ক্ষতি হতে হবে না।
এছাড়া আছে ফুচকা। এবার ফুচকা জিনিসটাও কোনো খুব ভালো কিছু না, বিকজ ফুচকার ভিতরে স্টাফিংটা আলু দিয়ে হয়, তাতে যদি মটরটা বেশি থাকে, ছোলাটা বেশি থাকে, সেটা একটু হেলদি হলো। বাট ফুচকা ইটসেলফ যেটা, সেটা তো পুরোটাই কার্বোহাইড্রেট, ওটাকে একটু অ্যাভয়েড করলেই ভালো। অল্প স্বল্প খেতে পারেন, খুব বেশি খাবেন না। মিষ্টি নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, চেষ্টা করবেন সেটা দেখে নিতে। কোল্ড ড্রিঙ্ক, এবার কোল্ড ড্রিঙ্ক অবভিয়াসলি কোল্ড ড্রিঙ্কে প্রচণ্ড বেশি পরিমাণে সুগার অ্যাড করা আছে, কোল্ড ড্রিঙ্ক একটুও খাবেন না, চেষ্টা করবেন একদম না খেতে। যদি কোল্ড ড্রিঙ্ক খেতেই হয় ফর দ্য সোডা, তাহলে চেষ্টা করবেন ফ্রেশ লাইম সোডা খেতে, সল্টেড, অথবা ডায়েট কোক, ডায়েট পেপসি খেতে পারেন। কিন্তু সেগুলোও খুব বিরাট হেলদি কিছু নয়, বাট অকেশনালি আপনি বাইরে ট্রিট করছেন, তার সাথে ডায়েট কোক, ডায়েট পেপসি খেতে পারেন। তার মধ্যে একটু মশলা দিয়ে খেলেন, তাহলে ওটার টেস্টটাও ভালো হবে। তাহলে এই গেল পুরো ব্যাপারটা। তাহলে বাইরে খাবার আনফর্চুনেটলি খুব হেলদি অপশান পাবেন না, বাট যেগুলো বললাম এর মধ্যে একটু হেলদি অপশান কী কী আছে সেটা বুঝে নিলেন। আর চেষ্টা করবেন যে খুব খালি পেটে বাইরে না বেরোতে, বাড়ি থেকে একটু হেলদি খাবার টাবার খেয়ে বেরোলেন, তাহলে বিরাট খিদে পাবে না। আর বিরাট খিদে না পেলে অবভিয়াসলি বাজে খাবারটা একটু কম পরিমাণে হবে। একটু জল বেশি করে খাবেন, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি খেতে পারেন, এগুলো খেলে খিদেটা একটু কমবে, তাহলে খুব বাজে খাওয়াটার পরিমাণটা বাড়বে না। আর বাজে খাবার যদি খান, তারপরে দয়া করে ডেজার্টটা খাবেন না। ডেজার্টের জায়গায় আপনি যেটা বললাম যে ফ্রেশ লাইম সোডা, সল্টেড বা ডায়েট কোক মশলা দিয়ে বা শুধু খেয়ে নিতে পারেন। কিন্তু বাজে খাবার যার মধ্যে কার্বোহাইড্রেট আছে, তারপরে আবার ডেজার্ট খেলে কিন্তু অনেকখানি ক্ষতি হয়ে যাবে। আর ব্লাড সুগারটা রেগুলার টেস্ট করবেন, ওটাকে আন্ডার কন্ট্রোল রাখবেন, সময় মতো ব্লাড টেস্ট করে ডাক্তারকে দেখাবেন। নিজের শরীরের যত্ন যদি করেন, শরীর আপনাকে নিশ্চয়ই রিওয়ার্ড করবে। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। যদি মনে হয় ভিডিওটা আপনার উপকারে লেগেছে, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে পুজোর পরে বাঙালিরা আনহেলদি না হয়ে পড়ে আর হেলদি থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।